This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেত্রীর ঘোষণার পরই বিএলএদের নিয়ে বৈঠকের তোড়জোড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী 27শে ডিসেম্বর সারা রাজ্যের তৃণমূল বিএলএদের নিয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, আমি জানতে চাইবো যে বৈঠকের খবর আগাম কি পাওয়া যাচ্ছে, কতজন বিএলএকে নিয়ে বৈঠক হতে পারে, অ্যাকচুয়াল হবে না ভার্চুয়াল হবে? পাশাপাশি আরও একটা বিষয় জানতে চাইবো, মূলত কোন কোন বিষয়গুলো এই বিএলএদের উদ্দেশ্যে বার্তা যাবে, এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, বিএলএরা কেমন কাজ করছেন এবং বিএলএদের বেশ কিছু কাজ, জেলার বেশ কিছু কাজ নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ এসেছে। প্রথমেই যেটা বলবার, আগামী 26 তারিখ এই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে অল্প সংখ্যক বিএলওদের নিয়ে তিনি নেতাজি ইন্ডোরে বৈঠক করছেন, মূলত 40টি বিধানসভা, বাকি বিপুল। সৌরভ, আমি তোমাকে একটু থামাচ্ছি। আমি পিসিআরকেও বলবো, আগামী 26 তারিখ না 27 তারিখ, এখানে একটা কনফিউশন আছে। আগামী 26 না 27, আরো একবার যদি বলো প্লিজ। আগামী 26 তারিখ প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে চলতি সপ্তাহেই বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে 27 তারিখ হতে পারে। তবে এখন দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে 26 তারিখ, অর্থাৎ 25শে ডিসেম্বরের পরের দিনই কিন্তু, উৎসব মিটে যাওয়ার পরের দিনই কিন্তু বিএলএদের নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানে বিপুল সংখ্যক বিএলএরা উপস্থিত থাকবেন ভার্চুয়াল এই বৈঠকে। জেলা ওয়ারি রিভিউ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন জেলা কেমন কাজ করছে, সেক্ষেত্রে কোনো কড়া বার্তা। অর্থাৎ বিএলএদের অ্যাক্টিভিটি নিয়ে, বিএলএদের কাজ নিয়ে এখনো পর্যন্ত যা যা প্রশ্ন বা যা যা অভিযোগ এসেছিল, যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখে আগামী 26শে ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে প্রায় 10,000 বিএলএকে অ্যাড্রেস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সৌরভ। অন্যদিকে গতকালই আমরা দেখেছি সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, বারবার নিয়ম বদলানো হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছেন অভিযোগ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। গতকালের পরপর বেশ কিছু ছবি আপনাদের আমরা দেখাবো। কমিশনের নিষেধ সত্ত্বেও বিএলওদের একাংশ তারা অনড়, ব্যারিকেড ঠেলে তারা এগোনোর চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা। এরকম ছবি আজকে দেখতে পাওয়া গিয়েছে। এই মুহূর্তে দেখুন সেই ছবি। গতকাল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দিনভর এই পরিস্থিতি ছিল সিইও দপ্তরের সামনে। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের চেহারা ঠিক এই আকার ধারণ করেছিল। কেন এইভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে? এইভাবে কেন হ্যারাস করা? আমরা তো যাবতীয় তথ্য এবং যা কিছু সমস্ত কিছু নিয়ে, এবং সব থেকে যেটা বড় কথা, বিএলও অ্যাপের ওই ডিফিকাল্টিসের জন্য আমাদের 3 নম্বর অপশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। তাহলে কেন তার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? ইসিআইকে জবাবটা দিতে হবে।